রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কার্তিক ঠাকুরের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় কার্তিক ঠাকুরের জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে কার্তিক পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের পুজোর জন্য সবথেকে শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে, কার্তিক পুজোর ফর্দমালা পুজোর দিন কি কি জিনিস লাগবে, পুরোহিত দ্বারা তৈরি ফর্দমালা এবং কার্তিক পুজোয় কি কি ছোট ছোট কাজ করলে ভগবান শ্রী কার্তিককে খুশি করতে পারবেন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কোনো পুরাণ মতে কার্তিক ঠাকুর অবিবাহিত চিরকুমার, আবার কোনো পুরাণ মতে তিনি বিবাহ করেছেন দেবরাজ ইন্দ্রের কন্যা দেবসেনাকে। উল্লেখ্য, দেবসেনা কোথাও ইন্দ্রের পুত্রী, আবার কোথাও প্রজাপতি ব্রহ্মার পুত্রী। জানেন, কার্তিক ঠাকুরের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী। সেই জন্য সন্তান কামনায় আসা এবং সন্তানের রক্ষা করার আশায় কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক ঠাকুরকে পুজো করা হয়ে থাকে। পুরাণ মতে ব্রহ্মা এবং সাবিত্রীর সন্তান দেবী ষষ্ঠী। বিশ্বাস, এই দেবী শিশু কল্যাণকারী এবং শিশুকে যতদিন না বড় হচ্ছে তাকে রক্ষা করে দেবী ষষ্ঠী। কোনো শিশুকে কেউ যদি কষ্ট দেয় বা তার অনিষ্ট করার চিন্তা করে তখনই দেবী ষষ্ঠী খুবই ক্রুদ্ধ হন এবং এমনটাই ভক্তদের বিশ্বাসহীন দম্পতিরা সন্তান লাভের আশায় দেবীর আরাধনা করে থাকে। কার্তিক ঠাকুর সুপুরুষ, রূপে ও গুণে অসামান্য, তার চেহারা বলিষ্ঠ, তাই তার মতো সন্তান পেতে কার্তিক ঠাকুরের আরাধনা করা হয়। বিশ্বাস, তিনি সন্তান বড় না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করেন। স্বামী কার্তিক এবং স্ত্রী ষষ্ঠী মিলে রয়েছে একদিকে, দুজনায় আরাধনা করা হয় সন্তান কামনায় এবং সন্তান রক্ষার জন্য। কার্তিক পুজোর সবসময় সূর্যর গতির ওপরে নির্ভর করে। সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করে, অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পুজো করা হয়। কার্তিক পুজোর ফর্দমালা পুরোহিত দ্বারা তৈরি। কার্তিক পুজো ফর্দমালা পুজোতে কি কি জিনিস লাগবে সিদ্ধি, সিন্দুর, আলতা পাতা, কালো তিল, ঘি, মধু, শ্বেত সরিষা, 5 কড়াই, পঞ্চগুড়, পঞ্চরত্ন, পঞ্চশস্য, বরণডালা, কুশ, নবরত্ন, আবির, হরিতকি, পঞ্চপল্লব, পুজকের বরণ, রচনাহারি, জাগহারি, জাগ প্রদীপ, জাগ সরা, কুণ্ডহারি, অগরু, তেকাঠা, তীরকাঠি, দর্পণ, তারঘট, ছোট চাঁদমালা, বড় চাঁদমালা একটি, সাদা সুতো, ঘটের গামছা, কার্তিকের ধুতি, ময়ূরের ধুতি একটি, বিষ্ণুর ধুতি একটি, শশী ডাব, অশ্বনাগরীয়, বড় নাগরীয়, মধুকর্কের বাটি, আতপ চাল, সিদ্ধি চাল, বড় চাঁদমালা একটি, গোটা ফল, বাতাসা, মিষ্টি, সবজি, কার্তিক ঠাকুরের জন্য ভোরের মালা, থালা একটি, বড় মাদুর একটি, বালিশ, বাচ্চাদের খেলনা, তীর ধনুক, ভেটা অর্থাৎ ভাঁড়, কার্তিক ঠাকুরের জন্য ছোটদের জামা কাপড়, ঘুড়ি, লাটা, স্লেট, পেন্সিল, ঝিনুকের বাটি, পুজোর ফুল, জবা ফুল, দূর্বা, ধূপ, ধুনা, গঙ্গা জল, বিপ্লবপত্র বা বেলপাতা, তুলসী পাতা, আরতি সরঞ্জাম, তুলো, সলতে, কর্পূর ইত্যাদি লাগবে। হোমের জন্য লাগবে বালি, পাটকাঠি, বেলকাঠ, শালকাঠ, বেলপাতা, যজ্ঞ ডুমুর, চেলি কাপড় একটি, অক্ষঘৃত 500, পান সুপারি, পৈতা, নারকেল, কাঁচা দুধ, দই, জব, কালো তিল, আতপ চাল, ধূপ, কর্পূর, ধুনা, পণ্যপত্র এবং দক্ষিণা। 2024 সালে 1431 বঙ্গাব্দে কার্তিক পুজো 16ই নভেম্বর 2024, বাংলা 30শে কার্তিক 1431 শনিবার।
কার্তিক পুজোর সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে প্রদোষে সন্ধ্যা 4:55 পর থেকে সন্ধ্যা 6:26 মধ্যে। কার্তিক পুজোর সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে। এছাড়া 8:05 থেকে 10:11 মধ্যে পুজোর সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে। ওম কার্তিকে ওম মহাভার্গ দৈত্য দর্পণী সুদন প্রণত হং মহাবাহ নমস্তুতে শিকি বাহন রুদ্রপুত্রং নমস্তভ্যাং শক্তি হস্ত বর প্রদাত সন্মাতু মহাভার্গ তারকা কান্ত কর প্রভু মহাতপস্বী ভগবান পিতা মাতু প্রিয় সদা দেবতানাং যজ্ঞ রক্ষার্থং জানন্তস্তং গিরিশিখরে শৈলত্য জায়ন্তে ভবতে তুভ্যাং নিত্য নমস্তুতে। বাংলায় অনুবাদ: হে মহাভার্গ দৈত্য দলনকারী কার্তিক দেব, তোমার প্রণাম করি। হে মহাবাহ ময়ূর বাহন, তোমাকে নমস্কার। হে রুদ্রপুত্র শক্তি লাভ অস্ত্র, তোমার হাতে তুমি বরদান প্রদান করো। ছয় কৃতিকা তোমার ধাত্রী মাতা জনক জননী প্রিয়। হে মহাভার্গ, হে দ্বারকাসুর বিনাশক, হে মহাতপস্বী পহ, তোমাকে প্রণাম। দেবতাকে যজ্ঞ রক্ষার জন্য পর্বতে চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ। হে পার্বতী দেবী পুত্র, তোমাকে শত শত প্রণাম। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।